গুড মর্নিং সবাইকে। শুরু করছি আর একটা দিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ ব্লগসে। কেমন আছেন? আজকে রবিবার, তো আজকে লাঞ্চের পরে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাব, কি করব সব দেখাচ্ছি আপনাদের। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কি বানাচ্ছি বলুন তো? বুঝতে পারলেন না তো? এটা পোস্ত করব, একটু ঝিঙে আলু পোস্ত। তার জন্য পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্ত আমার একটা ভীষণ ফেভারিট ডিশ, আর বাচ্চারাও মোটামুটি পছন্দই করে। তো সেই জন্য অনেক দিন পর আজকে বানালাম পোস্ত। যেহেতু এমনি উইকডেজে খুব একটা সময় পাওয়া যায় না, তাই রোববারগুলো এই ফ্যান্সি রান্নাগুলো করি। তো এই দেখুন, একদম শুকিয়ে জলটা পুরো শুকিয়ে নিয়েছি। পোস্তটাকে আমার এই ভাজা ভাজা টাইপের খেতে খুব ভালো লাগে। আর তাছাড়াও পোস্ত ছাড়াও করছি একটু চিকেন। চিকেনটা তো বাচ্চাদের অল টাইম ফেভারিট, ওদের জন্য সবসময় করতেই হয়। এইবার আমরা খেয়ে দিয়ে একটু বিকেলবেলা বেরোলাম। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে এই দুপুর কটা, এখন দুপুর বাজে এই 4টের মতো, মানে 3:30 মতো। তো আমরা একটু বেরোলাম। ছেলেমেয়েরা বাড়িতেই আছে, ছেলেমেয়েদেরকে আনিনি। ওরা বললো এই ভীষণ গরম, রোদ্দুরের বাইরে বেরোবে না। তো বাই দ্য ওয়ে, ওরা এখন বাড়িতে থাকতে পারে, মানে এখানে ইউএসএতে 12+ হয়ে গেলে বাচ্চারা কিন্তু মানে একটা বাচ্চারই যদি 12+ হয়ে যায়, সে আর মানে বেবিসিটও করতে পারে অন্য বাচ্চাদের, তারা বাড়িতে একা থাকতে পারে। তো সেই জন্য আমার ছেলে যেহেতু 13 বছর এখন, তো আমার মেয়ের এখন 11, ওর এখনো 12 হয়নি, কিন্তু আমার ছেলে যেহেতু 13, সেই জন্য ও আর আমার মেয়ে দুজনেই কিন্তু বাড়িতে একা থাকতে পারে। তো এটা এখানকার নিয়ম। তো সেই জন্য আজকাল আমরা এই 2 ঘন্টার মতো যদি কোনো কিছু দোকানে যাওয়ার থাকে, কিছু কেনার থাকে, তাহলে আমরা ওদেরকে রেখে, তার বেশি নয়, আমরা কিন্তু যাই। এই গ্রসারি বা কস্টকো যাওয়ার হলো, বা কিছু কেনার থাকলো, ছোটো থাকলো, বা কোথাও কারোর বাড়িতেও ওরকম 2 ঘন্টার মতো টাইম হলে আমরা যাই। তো আজকে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য কিছু শপিং করবো, তাই জন্য একটু বেরিয়েছি। ইন্ডিয়াতে লোকজনকে ছোটোখাটো কিছু গিফট দেওয়ার থাকে, বুঝতেই পারছেন, বছরে একবার বা হয়তো 3-4 বছরে একবার আমরা যাই। তো সবাই কিছু না কিছু আশা করে থাকে, তো সেজন্য ছোটোখাটো সবার জন্য কিছু নিয়ে যেতে হয়। তো সেই জন্যেই আমরা বেরিয়েছি সেইগুলো কেনার জন্যই। তো আমরা আমাদের কাছে আরও একটা উইকেন্ড আছে, এই উইকেন্ডটার পরের উইকেন্ডটা, তারপরে আমরা যাচ্ছি ইন্ডিয়া। তো সেই জন্য আজকে আপনাদের দেখাবো কিনছি। প্রথমে আমরা যাব একটা কসমেটিক্সের স্টোরে, সেটার নাম আল্টা বিউটি। আল্টা বিউটিতে নানা রকমের কসমেটিক্স, লাইক পারফিউম, তারপরে লিপস্টিক, বিভিন্ন জিনিস সব পাওয়া যায়। সেগুলো ছোটোখাটো কিছু নেওয়ার আছে, সেগুলো নেব। আর তারপর যাব কস্টকো। কস্টকোর থেকেও কিছু নেওয়ার আছে, যেমন কস্টকোতে না বাল্কে চকলেটের প্যাকেট পাওয়া যায়, সেগুলো আমরা নিয়ে যাই প্রত্যেক বছর। চকলেট সবাই পছন্দ করে এখানকার চকলেট। আর তারপরে ড্রাই ফ্রুটসের বড় বড় প্যাকেট পাওয়া যায়, কফি, এই সমস্ত আমরা নিয়ে যাই, দেখাবো। তো দেখতে থাকুন আজকে আমার সাথে কী কী করি। কস্কোর ক্লোজিং টাইমটা একটু আর্লি বলে আগে আমরা চলে গেলাম কস্কোতে, তারপর গেছিলাম আল্টা বিউটিতে। তো দেখুন, এটা আমাদের বাড়ির নিয়ারেস্ট একটা কস্কো স্টোর। এরম ইউএসএতে অনেক কস্কো আছে। তো এগুলো জেনারেলি এই স্টোরটাতে বাল্কে জিনিস পাওয়া যায়, মানে কোনো কিছু একটা আপনি পাবেন না। মানে এইগুলোর কথা বলছি, টিভি, ইলেকট্রনিক্স, এইগুলোর কথা বলছি না। এখানে ইলেকট্রনিক্স আইটেমও পাওয়া যায়, কিন্তু ধরুন গ্রসারি আইটেম বা অন্য কিছু আইটেম যদি আপনি নেন, তাহলে একটা কিছু আপনি মানে ছোট কিছু পাবেন না। ধরুন আপনি আলু নিচ্ছেন, তো 1 বস্তা আলু আপনাকে নিতে হবে।
টমেটো নিচ্ছেন তো মানে 2 কেজি 3 কেজি একসাথে টমেটো আপনাকে নিতে হবে, এর থেকে কমে মানে কম অ্যামাউন্টের জিনিস পাওয়া যায় না। বেসিক্যালি এটা একটা হোলসেল মার্কেট, আর হোলসেল মার্কেট বলে দামটাও একটু সাবসিডাইজ থাকে, কিন্তু এই নয় যে দাম কম বলে হোলসেল মার্কেট বলে প্রোডাক্টগুলো বাজে। প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো দেখুন এখন যেহেতু সামার এসে গেছে সেই জন্য আগে এই জায়গাগুলোতে সব ড্রাই ফ্রুটস রাখা থাকতো, এখন এখানে সমস্ত ওই ফ্রুটসেরই ফ্লেভারগুলো সব করে দিয়েছে ইলেকট্রোলাইট, মানে হাইড্রেটেড থাকার জন্য আর কি। তো সেইটাই দেখলাম। তারপরে এই ঘুরে দেখছি এখানে ডাইসনের একটা ওটা কী বলে ভ্যাকিউম ক্লিনার, সেটাতে একটা ডিসকাউন্ট চলছে। এগুলো অ্যাকচুয়ালি বড় বড় আইটেমগুলোতে এখানে বেশ ভালো মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় প্রচুর, যেমন এই ডাইসনের হেড ড্রায়ার, ভ্যাকিউম ক্লিনার, এগুলোতে প্রচুর ডিসকাউন্ট থাকে মাঝে মাঝে। তো সেইগুলো এখান থেকে ডিলে কেনা সত্যি অনেকটা লাভের হয়, মানে বাইরে যেরকম দোকানে যেরকম দাম থাকে তার থেকে এখানে ওই ডিলগুলোতে কিনলে বেটার। কিন্তু এরকম নয় যে কোনো বাজে জিনিস পাওয়া যায়, এখানে সব কোয়ালিটি প্রোডাক্ট এবং খুব ভালো জিনিস। তো এইসবই আমরা দেখছিলাম। এখানে একটা ইলেকট্রিক সাইকেল, আপনারা আমার আগের ব্লগে দেখে থাকবেন, আমার ছেলে একটা জন্মদিনে ইলেকট্রিক বাইক নিয়েছে, তো সেই এখানেও একটা এসছে, সেটাই দেখছিলাম। এটা অবশ্য অনেকটাই কস্টলি, সেটাই আমরা দেখলাম। তো এইগুলোই সব ঘুরছি মানে, আর প্রত্যেকবার যখনই আসি তখনই দেখি সমস্ত আইটেমগুলো বদলে গেছে। তো এখন যেহেতু এখানে সামার, এখন যেটা বললাম আপনাদের সবই সামার রিলেটেড জিনিস। যেমন দেখুন এখানে কত ফ্যান এসে গেছে, এখানে কুলার ফ্যান সব ভর্তি। তো এবারে প্রচণ্ড গরমও পড়েছে, মানে সারা ওয়ার্ল্ডেই ভীষণ গরম, এখানেও গরম প্রচণ্ড। আর এই যে এগুলো সব হচ্ছে গার্ডেন চেয়ার, এগুলো ব্যাকইয়ার্ডে পাতার জন্য। অনেকেই নিজেদের ব্যাকইয়ার্ডটা সুন্দর করে সাজান, আর এই সামার স্প্রিং টাইমটাতেই সবাই গাছ লাগান, তারপর ব্যাকইয়ার্ডগুলো করা না থাকলে সুন্দর করে করেন। এগুলো সব ব্যাকইয়ার্ডের ফার্নিচার বসার জন্য। তারপর এটা গাজিবো, তো এইগুলো সব এখানে এসেছে এখন সামার্সে। তো ভীষণ সুন্দর, মানে এই কস্কোতে ঘুরতে ঘুরতে কোথায় যে সময় কেটে যায়। এই দেখুন সব সুইমিং কস্টিউম, এই সময় সবাই ভ্যাকেশানে সবাই সি বিচ তো যাই সব সময়, তো এই জন্য সব। আর এইটা হচ্ছে এদের একটা জামা কাপড়ের সেকশন। তো এগুলো মানে একটু মানে ওই যে বললাম ওই হোলসেল মার্কেট, তো সেজন্য দামগুলো কম থাকলেও কিন্তু এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড জামা। আর মানে ডেলি ইউজের জন্য তো খুবই ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো। যেমন দেখুন এটা নাইকির, দেখছেন মাত্র $22 নাইকির পুরো বাচ্চাদের টপ অ্যান্ড বটম। তো এগুলো সব ওই বাচ্চাদের স্কুলের জন্য খুব ভালো হয়, বা এভরিডে আপনি যদি কোথাও কাজ করেন তার জন্য ভালো। তো আর এই দেখুন এই সব বাচ্চাদের সুইমিং কস্টিউম বললাম, একটা কাভার আপ আর সাথে একটা সুইমিং কস্টিউম। তো আমি এটা একটা আমার মেয়ের জন্য নিলাম। তো ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আমাদের এবারে একটুখানি সমুদ্রের ধারে বেড়ানোর প্ল্যান আছে, তো সেই জন্য নিজেদের জন্য অনেক শর্ট সুইমিং কস্টিউম, বেসিক্যালি ওইগুলোর জন্যই আমরা আজকে এসেছি এখানে। আর এখন দেখুন সব এখন ওইরকমই পাওয়া যাচ্ছে। তো এইটা একটা মেডিসিনের সেকশন। তো এখানে অ্যাকচুয়ালি 2 রকমের মেডিসিন পাওয়া যায়, একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন, আর একটা হচ্ছে ডক্টর যেগুলো প্রেসক্রাইব করেন। তো ডক্টর প্রেসক্রাইব মেডিসিনগুলো এখানে পাওয়া যাবে না, কিন্তু ওভার দ্য কাউন্টার কিছু কিছু যেগুলো নর্মাল, যেমন জ্বরের ওষুধ, এমনি বমির ওষুধ, এগুলো পাওয়া যায়। অ্যাসিডিটির জন্য এগুলো পাওয়া যায়। তারপর এগুলো হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট, এগুলো কিন্তু ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। তো কস্কো থেকে এগুলো নিলে একটাই সুবিধা হয় যে ঠিকঠাক দামের মধ্যে অনেকটা কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু একটা পাতা বা একটা কিছু কিনলেন সেরকম না, অনেকটা পরিমাণে আপনাকে নিতে হবে। বাট ঠিক আছে, এগুলো তো এক্সপায়ারিও 2 বছর মতো থাকে, তো অসুবিধা হয় না। তো আর এই দেখুন এটা হচ্ছে কস্কোর গ্রসারি সেকশনটা, কত ওয়াটারমেলন এসছে গরমের জন্য। আর এইগুলোই সব আমরা কিনেছি, এটা আমাদের কার্ট।
তো এই আরও 2 সপ্তাহ বাকি আছে ইন্ডিয়া যাওয়ার, তার জন্য একটু ছোটোখাটো কিছু একটু গ্রসারিও নিয়ে নিচ্ছি। এখানে সমস্ত এই যে বললাম না সব বড় বড় পরিমাণে পাওয়া যায়। তো ভাবছিলাম একটু পেঁয়াজ নেব, কিন্তু এত বড় পেঁয়াজের এটা ব্যাগটা যে শেষ হবে না, তো তাই নিলাম না। তো এইটা হচ্ছে একটা ফ্রেশ প্রোডাক্টের মানে একটা কি বলবো, এটা ফ্রিজ বলা যেতে পারে, ভেতরটা টেম্পারেচারটা অনেক কমানো থাকে। তো এখানে সব ওই ভেজিটেবলসই পাওয়া যায়, যেমন ওই স্যালাড আইটেম, স্পিনাচ, লেটুস, তারপরে ফ্রুটসও পাওয়া যায়। এই যে এখানে যেমন আমরা পমোগ্রেনেটটা এরমভাবে মানে ছাড়ানো যেহেতু খুব অসুবিধে, সেই জন্য এরমভাবে বিক্রি করে। তো আমরা এটাই নিই, এটা আমাদের খুব সুবিধা হয়, নইলে ওই পমোগ্রেনেট ছাড়ানোটা একটা হ্যাসেল। তো এরকমই আমরা নিই। তো নিয়ে নিলাম একটা, এই যে ড্রাগন ফ্রুট, ক্যারেটস, বিভিন্ন নানা রকম সবই পাওয়া যায়। তো এই যে ক্যাবেজ, কলিফ্লাওয়ার সব রয়েছে, জুকিনি, সব রকম আইটেমই রয়েছে। যা যা কেনার ছিল মোটামুটি সবই কিনে ফেললাম। দেখুন এই কার্ডটা, তো এগুলো সবই মোটামুটি ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার আইটেম বেশিরভাগই, ওই কিছু ছোটোখাটো আমাদের রোজকার গ্রসারি ছাড়া। তো এই যে বিলিং লাইনে দাঁড়িয়ে গেছি, বিল করার পর তারপর আমরা পাশেই একটা ওখানে ছোট্ট ফুড কোর্ট মতো আছে, ওই একটু কাউন্টারে কয়েকটা খাবার মানে ছোট ছোট স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, ছোটো যদিও না, বিরাট ওগুলোর পরিমাণ থাকে, মানে কস্টকোতে সবই বড় বড়, কিন্তু খুবই কম দামে। তো যাই হোক, তো আমরা একটু কিছু বসে একটু খেলাম, কেন কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই যে এখানে এই যে কাউন্টারটা দেখছেন, এখানে বেশি আইটেম না, 5-6টা আইটেমই পাওয়া যায়, পিৎজা, তারপরে বার্গার টাইপ। কস্কো থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেলাম আল্টা বিউটিতে, যেটা একটা কসমেটিক স্টোর, আর যেখানে সমস্ত ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব রকম প্রোডাক্টের মানে জিনিস আর কি, কসমেটিক্স পাওয়া যায়, পারফিউম থেকে শুরু করে লিপস্টিক, এভরিথিং রিলেটেড, মেকআপ আইটেম, ক্রিম, এভরিথিং, ময়শ্চারাইজার, হেয়ার কেয়ার, সব কিছু। তো সেখানে ওই সবার জন্য কিছু কিছু নিয়ে যাব, স্পেশালি ওই লিপস্টিক। তো সেজন্য ওখানেই ঘুরে একটু দেখছিলাম। এই স্টোরগুলোতে এলে আমার আর কোনো টাইমের জ্ঞান থাকে না, কারণ আমি ভীষণ 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 ভালোবাসি মেকআপ প্রোডাক্টস, ভীষণ ভালোবাসি, নিজে করতেও পছন্দ করি, লোককে করাতেও পছন্দ করি। তো সেই আর কি, দেখুন আমি নিজে একটু ট্রাই করে দেখে নিচ্ছি আর কি, নিজের জন্য কিন্তু কিছুই কিনছি না। ফিরে এলাম বাড়ি, এসেই সমস্ত কিছু যা যা কেনা হলো সব এই সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো অনেক কিছু শপিং করা হলো, এগুলো কিন্তু সবই গিফট আইটেমস। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভিডিও আসছে এরপর, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলে, যার নাম হচ্ছে বং লাইভ ব্লগস। And please subscribe my channel. Thank you.